মার্চ মাসে ফেসবুক গণহারে সবাইরে কন্টেন্ট মনিটাইজেশন দিতে আছে। আপনি এখনো পাইন নাই? মন খারাপ করেন না, আমিও পাইনি। আসলে আমাদের কিছু ভুল আছে ছোট ছোট, যে কারণে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাই না। আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে একটু বলি, আজকে নতুন প্রক্রিয়া একটু আলু ভাজা দেখাবো আপনাদেরকে, যে আলু কিভাবে সহজ প্রক্রিয়ায় ভাজা লাগে। আসলে রোজা রাখা সারাদিন তো আর কিছু খাইতে পারি না, ইফতারের পর খালি এটা ওটা খাইতে মন চায়। কিন্তু রোজা রাখে এরপর সারাদিন এরপর তো আর মনে করেন কোথাও বাইরে যেয়ে খাওয়া হয় না, তাই ঘরেই একটু আলু ভাজা কিন্তু গরম পানির করজ্ঞ একটু ছোট্ট হয়ে যাওয়ার কারণে আসলে উতলেই সব পানি নিচে পড়ে গেছে, সেইখানে আমার প্রক্রিয়াটাই ফেল হয়ে গেল। পরে চিন্তা করলাম যে না, নর্মাল ভাবেই আলুটা সেদ্ধ করি। আসলে কন্টেন্ট মনিটাইজেশনে আমাদের ভুল ভুল হইতেছে, আমরা অনেকেই আছি যারা হচ্ছে পেজ খোলার পরে প্রথমে একটা ভুল করি, যেটা হইতেছে যে পেজ খুলছি আগেই একই পিকচার বারবার পোস্ট করা, বা কোনো গান দিয়া বা কোনো একটা কোথাও থেকে ভিডিও ডাউনলোড করে ওটা পোস্ট করে পরে এখন ওগুলো আমরা অবশ্য ডিলিট করে তারপর নতুন করে পেজ শুরু করি। কিন্তু ওই ইস্যুগুলো কিছু কিছু সময় থাইকে যায়। আর আরেকটা জিনিস, আমরা ভিউ বেশি পাওয়ার জন্য একটা ভিডিও 50টা 60টা গ্রুপে শেয়ার দিই। আসলে এটাও করা উচিত না। দেখছেন আলুগুলো কি বেয়াদব, 100 উড়াইতে লইছি ওরে না, কগ্গর নিচে পড়ে রয়েছে কাল ব্যাহাংরা মন না। না অবশ্য মুই ভালো, এই আলু কাটা ব্যাহাংরা যাই হোক। তো বেশি বেশি গ্রুপে শেয়ার দেওয়া যাবে না, হাতে গোনা কয়েকটা গ্রুপে ভিডিও শেয়ার দেন। আর সুন্দর মতো ভিডিও বানান, আপনার ভিডিও এডিটিং, তারপরে ভিডিওর কোয়ালিটির উপরে ফোকাস করেন। এমনি ফেসবুক বাধ্য হইবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে। ও এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ গো গায়ে আবার একটু পোসাই টুসাই দিলাম, হ্যাঁ তো গোসল হয়ে গেছে এখন। তারপর একটু মশলা মেরে দিলাম সব রকমের, তারপর ভাজাভুজি শুরু করে দিলাম। আসলে ওই যে ফুক্কো ফুক্কো এক চামচ থাকে না বড়, যেগুলোতে তেল সেকে উড়াই, হেগো আসলে আমি খুঁজে পাইতেছিলাম না। এই পেনে খুন্তির দিয়ে পাক্কা মারি মেরে উড়াইছি। আপনারা অবশ্যই চামচ টামচ খুঁজলে, নাইলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোর তাও 1-2টা নিচে পড়ে গেছে। বিভিন্ন রেস্টুরেন্টে দেখি এই রকমের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে একটু বেসনের মধ্যে চুবাইয়ে কি যেন ভাজে, নাম দিয়েছে মনে হয় যে ওয়েজেস না জানো কি কইতে পারি না, হেইয়াও একটু ভাজার চেষ্টা করলাম। হ্যাঁ রেসিপি আপনাকে আবার আরেকদিন দেখা মনে। তা যা কইতেছিলাম, আসলে যারা যারা পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন, হ্যাঁ তো অনেক কংগ্রাচুলেশন। আর যারা পান নাই মন খারাপ করবেন না, কারণ দেখা গেছে যে আপনার কিছু ভুলের কারণেও হইতে পারে। ইভেন এটাও হইতে পারে যে আল্লাহ আপনারা পরীক্ষা করতেছে। আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ একদিন না একদিন তো পাইবেনি, যেহেতু কষ্ট করতে আছেন পাইবে না। না এত চিন্তা করে লাভ আছে? আমিও তো পাইনি, কি আমি কি বেশি চিন্তা করছি? আসলে না, একটু খারাপ লাগছে আরেকজনটা দেখে। যাই হোক, খারাপ আমাগো না লাগুক, এই যে আমাগো এটাও ভাজি ভুজি হয়ে গেছে। তবে ফ্রেঞ্চ ফ্রাই থেকে এইটা বেশি মজার ছিল। এটার রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো। এন একটু সস লইয়ে খাইয়ে দেখি কেমন হয়েছে। আর সবাই যারা যারা এইরকম আমার মতো বাইরের খাবার বেশি পছন্দ করেন, রোজার কয় মাস বাসায় বানাই খাইবেন। কারণ বাইরেরটা কিনে খাইলে কিন্তু পেট খারাপ হইবে, আর রোজাও রাখতে পারবেন না। আর সাথে ঘরে বানাই খাবেন, একটু কষ্ট হলেও আমি তো আছি, আমি তো রেসিপি আপনাকে দেখাইয়ে দিব যেরকম পারি এরকম। আর অনেকেই আছেন আমার রান্নার ভিডিও লিয়ে কয়েন আপনি রাঁধতে পারেন না, সে ভাই আমি তো আর কোথাও কই নেই যে আমি রাঁধতে পারি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।